হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি কিভাবে হাজার হাজার ভোকাবুলারি শিখেছি খুবই অল্প সময় এবং মজার ছলে। আসলে ভোকাবুলারি এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি বা তুমি যদি সেটা পারো তাহলে তোমার ভালো লাগবে। এবং দুই একটা মুখস্থ করলে বা পাঁচটা দশটা মুখস্থ করলে যদি দুই একদিন পরে ভুলে যাই, তখন আমরা আসলে কি ভোকাবুলারি পড়তে তখন আর ইচ্ছা করে না। তো আমি আজকে তোমাদেরকে এমন মজার কৌশল শিখাবো এবং যেটা করে তুমি খুব সহজেই হাজার হাজার ভোকাবুলারি, যত খুশি তত ভোকাবুলারি মনে রাখতে পারবে। আমি মূলত এই যে ফ্রেন্ডস ডিকশনারি অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের এই বইটার প্রায় সবগুলো ভোকাবুলারি আমি মুখস্থ করছি এবং পড়ছি, এবং সেটা আমি কিভাবে করছি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এই বইটার ভোকাবুলারিগুলো একদম শুরু থেকে, একদম এ থেকে শুরু করছি। আমি আসলে অনেক ভোকাবুলারি শেখার জন্য অনেক বই ফলো করছিলাম, কিন্তু সবশেষে আমি এই বইটা সবচেয়ে ইফেক্টিভ মনে করছি। কারণ কি, এবং এই বইটারও একটা গল্প আছে। সেটা হচ্ছে যে এই বইটা আমি আমার এক ফ্রেন্ডের কাছে দেখছিলাম। তো ও আসলে এই বইটা থেকে শিখতে পারতেছিল না। পরে আমি এই বইটা পড়ার পরে আমি ভাবলাম যে এইটাই আমার জন্য আদর্শ বই। তো সেই থেকে এই যে 9/9/2019 সালে আসলে এটা আমি আমার মনে হয় নিয়েছিলাম। তো সেই কারণে আমি বইটা, ওর পুরাতন বই, তারপরে ওর কাছ থেকে আমি কিনে নিছি টাকা দিয়ে। এবং এটার মধ্যে আমি ইচ্ছে মতো আমি দাগ টাগ দিছি, এজন্য আর এই বইটা তাকে ফিরিয়ে দেইনি। তো এখন আমি আসলে তোমাদের সাথে শেয়ার করবো যে আসলে কিভাবে আমি ভোকাবুলারি গুলো শিখেছিলাম। তো ধরো এই যে অ্যাবান্ডন শব্দটা আমি এখানে শিখতে খুবই সহজ। এবং অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। তো আমরা যদি এই অ্যাবান্ডন, ত্যাগ করা, এই ত্যাগ করা অর্থের বাকি যে সকল শব্দগুলো বা ইংলিশ ওয়ার্ডগুলো আছে, সেগুলো যদি আমরা একসাথে পেয়ে যাই তাহলে আমাদের জন্য শিখতে সহজ হবে। যেমন এখানে আছে অ্যাবান্ডন অত ত্যাগ করা, আবার আছে রিলেনকুইশ, রিজাইন, ফরগো অত ছেড়ে দেওয়া, ডিসকন্টিনিউ অত পরিত্যাগ করা, ওয়েভ অত অধিকার বা দাবি ত্যাগ করা, অ্যাবডিকেট অত পদ বা অধিকার ত্যাগ করা, লিভ অত স্থান বা কার্য ত্যাগ করা, তারপরে ইভাকুয়েট অত অপসারণ করা, ডিজার্ট অত পরিত্যাগ করা, ডিসকার্ড অত অগ্রাহ্য বা ত্যাগ করা। তো এই একসাথে যখন আমরা এই সবগুলা ওয়ার্ড পেয়ে যাব, তখন আমরা কি দেখলেই বুঝতে পারবো যে এটার অর্থ এটা হবে এবং আমাদের শিখতে সহজ হবে। এবং সেই সাথে সাথে এই বইটাতে অ্যান্টোনিম গুলো দেওয়া আছে। যেমন পার্সু অত চালিয়ে যাওয়া, চেস অত পিছু নেওয়া, হান্ট অত শিকার করা, তারপর প্রসিকিউট অত অব্যাহত রাখা, তারপর ফলো অত অনুসরণ করা, আন্ডারটেক অত ধারণ করা। এবং সেই সাথে এই বইটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে একটা করে। তো আসলে আমি এই বইটাকে আমি হাইলাইট করতেছি না। ভোকাবুলারি যে কোনো বই থেকে শেখা যাবে যদি এরকম ভাবে সাজানো থাকে। এবং আমার জানা মতে এইটাই আমি দেখছি যে এটার মধ্যে এরকম সুন্দরভাবে দুইটা জিনিস অর্থ সহকারে সিনোনিম দেওয়া আছে, কিন্তু এইভাবে অর্থ সহকারে দেওয়া নাই। তো আমি আসলে, এবং এটা এইভাবে পড়লেই হবে না বা এইভাবে দেখলেই হবে না, এটা শেখার কিছু কৌশল আছে। সেটা হচ্ছে আমি কি করছি, আমি একটা খাতা নিছি পাশাপাশি, এবং খাতার মধ্যে আমি কিভাবে পড়াশোনা করছি। আচ্ছা, আচ্ছা, আমি জেড 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 একদম শেষ থেকে শুরু করছিলাম। তো আমি জেডের জিলাস তো উদ্দীপনা। তো আমি এখানে জিলাসের সিনোনিমগুলা, অ্যান্টোনিমগুলা আমি একসাথে লিখছি এবং সেই সাথে অর্থগুলোও লিখছি। যেটার অর্থ সমান সেগুলো আমি নিচে এইভাবে দিয়ে 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 লিখছি। এবং সেই সাথে আমি কিছু কালার পেন ইউজ করছি। তো কালার পেন ইউজ করলে হয় কি, আমাদের যদি কোনো একটা ওয়ার্ড আমরা যদি কালার পেন দিয়ে দাগ দিই, তাহলে আমরা ওই জিনিসটার প্রতি আমাদের ইন্টারেস্ট জাগে এবং পড়তে ভাল লাগে। এবং সেই সাথে আমি কাঠ পেন্সিল দিয়েও আমি লিখে লিখে পড়ছি, এবং সাথে একটা ইরেজার রাখছিলাম। এবং আবার মাঝে মাঝে আমি মুছতাম, অর্থ মুছে লিখতাম, আবার লিখতাম, মানে এভাবে নিজেকে অনেক ট্রাই করতাম। তো এইভাবে দুই একবার পড়লেই আসলে পড়াটা অনেক দিন মনে থাকে। এবং একবার যদি আপনি কিছু ভোকাবুলারি শিখে যান এবং এটা না ভুলেন, তাহলে আপনি একটা মজা পেয়ে যাবেন। তো এইভাবে আমি আসলে ভোকাবুলারি গুলো শেখা শুরু করছি এবং সেই সাথে আমি নোট করছি।
এবং এটার মধ্যে আল্লাহর রহমতে সবগুলা ভোকাবুলারি আমি এইভাবেই পড়ছি এবং আমার বেশিরভাগ ভোকাবুলারি এখনো মনে আছে, এবং আমি যদি এটা রিভিশন করি তাহলে আমার সবগুলো ভোকাবুলারি মনে আসবে। তো আমার এই চ্যানেলে যারা আসো, তারা যদি কেউ ভোকাবুলারিতে সমস্যা হয়ে থাকে, শিখতে বা মুখস্থ করতে ঝামেলা হয়, তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারো। এবং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি লিখে পড়া যায় তাহলে ওই জিনিসটা বেশি বেশি দিন মনে থাকে। তো এই ভোকাবুলারিটা আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রে, ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে, ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে, তারপরে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, জব জব নেওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমাদের এই ভোকাবুলারিটা কাজে লাগে। তো এই পদ্ধতি মেনটেন করে, ফলো করে যদি কেউ শিখতে পারে, তাহলে আমি মনে করি যে সে আর এই ভোকাবুলারি নিয়ে তার কোনো প্যারা থাকবে না। এই যে আমি এইভাবে নোট করে 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 পড়ছি। তো এইভাবে আমি আসলে এই আরো একটা লিস্ট করছি, আমি এখানে কতটা ভোকাবুলারি আমি শিখতে পারছি এবং কতটা মেইন ওয়ার্ডের ভোকাবুলারি আমি শিখছি সেটারও আমি একটা লিস্ট করছি। ওই লিস্টটা এখন আমি খুঁজে পাচ্ছি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো এরকম আরো গুরুত্বপূর্ণ পড়াশোনার ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করবা, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবা। আমি আশা করি যে পড়াশোনায় হেল্প হয় এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।